ধন্যবাদ আপনার সকলকে। আজকে আমরা ফেসবুক মিডিয়া এবং পত্রপত্রিকা খুললেই দেখতে পাচ্ছি বাংলাদেশের 55,598 বর্গমাইলের এই ভূখণ্ডে আইন শৃঙ্খলার অবনতির কারণে এই বাংলাদেশে গণমানুষের নিরাপত্তা নেই। এই বাংলাদেশে গণমানুষের কোনো অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। মানুষের ফান্ডামেন্টাল রাইটস এবং কনস্টিটিউশন রাইটস বলতে গণমানুষের যে অধিকার রয়েছে, রাষ্ট্রের সরকার জনগণের কল্যাণার্থে, জনগণের সুবিধার্থে, জনগণের মৌলিক অধিকার পূরণার্থে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন, সেটা বাংলাদেশের সংবিধানে স্বীকৃত রয়েছেন। 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বিভিন্ন সময় বক্তব্য উপস্থাপন করেছেন। বাংলাদেশের গণমানুষের অধিকার, বাংলাদেশের গণমানুষের রাষ্ট্রীয় অধিকার, কনস্টিটিউশন অধিকার, ফান্ডামেন্টাল অধিকার মানুষদেরকে দেওয়া হবে। কিন্তু আজকে আমাদের শাসন কার্যের আমলে এই বাংলাদেশে একটি বিষয় স্পষ্ট হচ্ছে, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত সরকার এই বাংলাদেশের দেশ পরিচালনা করছে, সবচেয়ে নিকৃষ্ট মানের এবং সবচেয়ে অমানবিক আচরণ রাষ্ট্র কর্তৃক এখন বর্তমানে বাংলাদেশের মানুষ পাচ্ছেন। বিধায় বাংলাদেশের প্রদত্ত অঞ্চলের মানুষরা আজকে কিন্তু গণজাগরণ করছে, ডক্টর ইউনূস সরকারকে ঘৃণা করছেন। যে প্রতিহিংসার রাজনীতি এই বাংলাদেশে বাস্তবায়িত করার লগ্নে উনি যে চিন্তা চেতনা করেছেন, আজকে বাংলাদেশের প্রদত্ত অঞ্চলে তারা আওয়ামী লীগ করছেন, তারা বঙ্গবন্ধুর সৈনিক রয়েছেন বা আওয়ামী লীগের সমর্থন রয়েছেন, আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনের সমর্থন গোষ্ঠী রয়েছেন, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে বিভিন্ন স্ট্রাকচারে এই অন্তর্বর্তীকালীন সরকার মামলা দিচ্ছেন। এবং কোনো মামলা থেকে যদি কোনো বিজ্ঞ আদালত কর্তৃক কোনো আসামি জামিন পায়, তাকে জেলখানা থেকে বাহির হওয়ার পূর্বে আরেকটি মামলায় সৌন অ্যারেস্ট দেখান। এই অমানবিক আচরণ, মানুষের এই মৌলিক অধিকারকে ভঙ্গ করা এই সরকারের আমলে যতটা প্রতিষ্ঠিত হয়েছে, স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত যত সরকার গিয়েছেন, কোন সরকারের আমলেই এই বাংলাদেশে এই ধরনের অমানবিক আচরণ হয়নি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্টেটের যারা দায়িত্বে থাকবেন, তাদের এই স্টেটকে রক্ষার স্বার্থে অনেক সময় কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করতে হয় এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেই রাষ্ট্রের সহিংস পরিবেশকে নিবারণ করে শান্তিপ্রিয় মানুষদেরকে সুষ্ঠুভাবে বসবাস করার জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি দিতে হয়। সে কারণে রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত থাকেন তারা অনেক সময় কঠোর থাকেন। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম পরিচালনা করলে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওনার শাসন আমলে শুধু একটি সংঘবদ্ধ গোষ্ঠীর জন্য উনি অত্যন্ত কঠোর হয়েছেন। যে কঠোরটা হলেন রাষ্ট্রবিরোধী, আইন বিরোধী, কনস্টিটিউশন বিরোধী এবং ফান্ডামেন্টাল বিরোধী। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিবেকবান মানুষের কাছে একটি প্রশ্ন রয়েছেন যে আপনারা এই বাংলাদেশকে পরিচালনা করছেন, এই বাংলাদেশের 55,598 বর্গমাইলের ভূখণ্ডে আপনারা দেশ পরিচালনা যারা করছেন, দেশে যারা বুদ্ধিজীবীরা রয়েছেন, তাদের বিবেকের কাছে আবার প্রশ্নটা হলেন আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছেন, তার এই শাসন আমলে গণমানুষরা যে নিরাপত্তা পাচ্ছে না, অধিকার পাচ্ছে না, একাধিক মানুষরা বিনা অপরাধে বিভিন্ন নেচারের ক্রিমিনাল মামলায় জেল হাজতে আছেন, নারীরা তাদের ইজ্জত দিচ্ছেন, নারীদেরকে ধর্ষণ করার পরে ধর্ষিত নারীর আলামত মিডিয়া প্রচার করা হচ্ছে। ধর্ষিত নারীর পক্ষে যাতে কোনো পিতা মামলা করতে না পারেন, সে কারণে তার পিতাকেও হত্যা করা হয়েছে। হাট দখল, বাজার দখল, কৃষকদের জমি দখল সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল হচ্ছে। আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে গণমানুষরা বিভিন্ন কর্নার থেকে কিন্তু বলছে পূর্বের সরকারই ভালো ছিলেন, আওয়ামী লীগ সরকারই ভালো ছিল বলে বিভিন্নভাবে কিন্তু আজকে মন্তব্য আসছেন। কিন্তু আমার একটি প্রশ্ন হলে, সে আওয়ামী লীগ সরকার যখন এই বর্তমান সরকারের চেয়ে ভালো ছিলেন, তাহলে আওয়ামী লীগের শাসন আমলে কেন এত আন্দোলন, কেন এত হরতাল, কেন এত খুন খারাপি হলেন? জাতির বিবেকের কাছে আজকের প্রশ্ন। আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন হলেন,
আপনি বাংলাদেশের মসনদ দখল করেছেন। যদিও আপনি বাংলাদেশের গণমানুষের ভোটে নির্বাচিত হননি, আপনি এই বাংলাদেশে কয়েকটি ব্যক্তির সিলেকশনের মাধ্যমে সরকার প্রধান হয়েছেন, কিন্তু আপনার এই সরকার পরিচালনার সময় আপনি যে গণমানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন, আপনি যে আওয়ামী লীগের মানুষকে দমন করার জন্য আপনি যে মিথ্যা বিভিন্ন ধরনের মামলা দিচ্ছেন, সে বিষয়ে আগামী দিনেও আপনাকে জবাবদিহি করতে হবে। আপনাকে স্মরণ রাখা উচিত, আপনি এই বাংলাদেশের শেষ সরকার না। আগামী দিনে হয়তোবা এই বাংলাদেশের পরিবেশ সেভাবে থাকবেন না। বক্তব্যের শেষ প্রান্তে আপনাকে পুনর্বার স্মরণ করে দিতে চাই, প্রতিহিংসার রাজনীতিকে মাইনাস করে একটি সহনশীল রাজনীতির মধ্য দিয়ে এই বাংলাদেশের গণমানুষের অধিকারের প্রতিষ্ঠার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।